ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করছি। এটা নিরামিষ রেসিপি কিন্তু আমিষ দিনেও খাওয়া যায়। এটা একটা পকোড়া টাইপের রেসিপি। এটার নাম হলো কাঁকরোলের পুর ভরা রেসিপি। এবার কাঁকরোলের পুর ভরে আমি এই রেসিপিটা কেমন করে করছি আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন, আমি কাঁকরোলগুলো দু ভাগ করে নিয়েছি। করে নিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে কাঁকরোলগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তারপর কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন, আমি এখানে কাঁকরোলগুলো 5 মিনিট, জাস্ট 5 মিনিট ঘড়ি ধরে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। নিয়ে একটা ঝুড়িতে ঠান্ডা হতে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি কি করি আপনারা দেখতে থাকুন। আর কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সব কিছুই ফলো করুন। আর একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবার দেখুন, এই কাঁকরোলগুলো আমি এর ভিতরের যে বীজ, এই অংশটা, এটাকে কি করে বার করছি দেখুন। দেখুন, এগুলো আমি সিদ্ধ করেছি বলে তাই জন্য খুব সহজে বার করে নিতে পারছি। কাঁচা অবস্থায় অতটা ভালোভাবে বার করা যেত না। তো আপনাদের আমি 2-3টে বার করে দেখাচ্ছি, তারপর আমি সব বার করে নিচ্ছি। তো আমি 3টে বার করে দেখালাম। এবার আমি পরকে পর সবকটা বার করে দেখাচ্ছি, বার করে নিচ্ছি। এবার দেখুন, এই মিক্সি জারে আমি কিছু পেস্ট করে নেব। কাঁকরোলের পুর তৈরি করব, পুর করার জন্য। তো কাঁকরোলের যে বীজগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলো মিক্সি জারে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি পোস্ত। তারপর দিচ্ছি সর্ষে। তারপর এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার কাছে গোটা নারকেল ছিল না, তাই আমি এইটা দিয়ে তৈরি করব। আমি কোনো কোম্পানি প্রমোট করছি না, আমি এটা ইউজ করি বলে আপনাদেরকে দেখাচ্ছি। তাই এর যে ডাস্টটা আছে এটা আমি দিয়ে দেবো। ঠিক একই ফ্লেভারই আসে। আপনাদের কাছেও যদি নারকেল না থাকে, গোটা নারকেল না থাকে, আপনারা বাজার থেকে এটা নিয়ে দিয়ে ইউজ করতে পারেন। একই ফ্লেভার আসে, একই স্বাদ, একই ফ্লেভার। এটা তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আমি মিক্সিতে মিহি পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি মিক্সি জারে পেস্টটা বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কতটা স্মুথ করেছি, ক্রিমি টেক্সচার হয়ে গেছে, দেখেছেন? এরকম ক্রিমি টেক্সচারেই করবেন, বুঝেছেন? কাঁকরোলের পুরটা কড়াইতে নেড়ে তৈরি করব। কিভাবে তৈরি করি আপনারা দেখুন। প্রথমে আমি তেল দিলাম।
তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ফোড়ন দিয়ে এই যে পেস্টটা আপনি বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব। মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে ওর গায়ে অনেক মশলা লেগে আছে, আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলা নষ্ট করা যাবে না। সাইডে অনেক আওয়াজ পাবেন, আমাদের বিল্ডিংয়ে অনেকে অনেকভাবে চিৎকার করে, বাচ্চা কাচ্চা বড় সবাই, তাই আওয়াজ পাবেন, ওগুলোকে ইগনোর করবেন। আমি এই পেস্টের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, তারপর দিচ্ছি হালকা একটু অল্প করে চিনি। দিয়ে এবারে এটাকে ভালো করে আমাকে কষাতে হবে। কন্টিনিউ আমাকে এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না এই পুরটা একটু শক্ত শক্ত কড়াইতে লেগে যায়, সেরকম যতক্ষণ না হয় আপনারা দেখতে থাকুন। আমার রেডি হয়ে গেছে। এরকমভাবে যখন কড়াইতে লেগে গিয়ে আলগা উঠে আসবে তখন ভাববেন পুরটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে ঢেলে একে ঠান্ডা করে নেব। এইবার আমি পুরটা তো তৈরি করা দেখিয়ে দিয়েছি। এবার আমি এই সেদ্ধ কাঁকরোলের ভিতরে, এই যে সেদ্ধ কাঁকরোলের ভিতরে পুরটা ভরে নেব এক এক করে। একটা কাঁকরোলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। এবার আরেকটা কাঁকরোলের ভিতরে পুর ভরবো। এটাও ভরা হয়ে গেছে। এটাও ভরা হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারটা বানাবো। এই একটা বাটি নিয়েছি, বাটিতে আমার একটা প্যাকেটে অল্প বেসন ছিল, সেটা ঢেলে নিয়েছি। আর একটু বেসন লাগবে, তাই আমি একটা নতুন প্যাকেট কেটে নিয়ে ঢালছি। আর নেব চাল গুঁড়ি এই বেসনের সঙ্গে।
চাল গুঁড়িটা দিলে একটু ক্রিপসি হবে। আর নেব 1 চিমটি খাবার সোডা। লবণ দেব টেস্ট অনুযায়ী। ব্যাটারে একটু চিনি দেব, হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, আর লঙ্কার গুঁড়ো দেব। এইখানে আমার যা যা মশলা দেওয়ার সব হয়ে গেছে। এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে দেবো। আপনারা একসাথে জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। জল আপনারা এরকম বুঝে বুঝে দেবেন। একসাথে একেবারে জল দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়, এরকম জাস্ট ব্যাটারটা হবে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, আর এদিকে কাঁকরোলগুলো পুর ভরাও হয়ে গেছে, এদিকে ব্যাটারটাও হয়ে গেছে। এবারে ব্যাটারে ডুবিয়ে, কাঁকরোলের পুর ভরা কাঁকরোলগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে ভেজে নেব।
পুরভরা কাঁকরোলগুলো বেসনে ডুবিয়ে সবকটা আমার ভাজা হয়ে গেছে। সবকটা ভুল বলছি, যে 4টে ছেড়েছিলাম ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এরকমভাবে আমার মতো করে আপনারাও ভেজে নেবেন। আর খাওয়ার আগে গরম গরম ভাজবেন, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এইভাবে প্রতিটা আমি ভেজে নিচ্ছি, ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সব কটা পুর ভরা কাঁকরোল বেসন দিয়ে ভাজা হয়ে গেছে। দেখুন প্রতিটা বেশ সুন্দর ফুলেছে। আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। আপনারা খাওয়ার আগে গরম গরম ভেজেই খাবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্টও দেবেন। তো এই জিনিসটা আপনারা, এই খাবারটা আমার মতো করে তৈরি করে একবার করে খেয়ে দেখুন, হেভি খেতে টেস্ট হয়। এখনের মতো টাটা।